ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না, এ যে আর ভালো লাগে না রে। দাদাকে দেখলে আর যে ভালো লাগে না, প্রাণে যে ধৈর্য মানে না। আজ আমরা চল না ভাই, আজ আমরা সবাই মিলে ওড়াকান্দি যাই, আমাদের সে নিদানের বান্ধব দয়াল গুরুচাঁদের কাছে গিয়ে জানাই, চল ভাই। সবাই মিলে ওড়াকান্দি এসেছে। ওড়াকান্দি এসে আমার গোপাল ঠাকুরকে প্রণাম করে বলছে, ও বাবা, বাবা, অশ্বিনী দাদার বাড়িতে যখনই যাই তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না, এ যে আর ভালো লাগে না। দাদাকে দেখলে আর যে প্রাণে ধৈর্য মানে না। আজ তুমি দাদাকে কিছু দাও, আজ তুমি দাদাকে এমন কিছু দাও যেন দাদার আর কোনোদিন ভিক্ষা করতে না হয়। তখন আমার গুরুচাঁদ বলেছে, ওরে অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না, অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না। অশ্বিনী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বলছে, ঠাকুর, আমি তোমার কাছে যা চাইবো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে ঠাকুর। বলছে, হ্যাঁ অশ্বিনী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তখন আমার অশ্বিনী বলেছে, ঠাকুর, দাদার আমার বাড়িতে গেলে আমাকে ভিক্ষা করতে হয় ঠিকই, কিন্তু সারাদিন ভিক্ষা করে যতক্ষণে কেউ আমায় এক মুষ্ট ভিক্ষা না দেয় ততক্ষণ আমি যে তোমায় প্রাণ ভরে ডাকি ঠাকুর, আর আমার মনে হয় তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর ভিক্ষায় যখন আমার ধামা ভরে যায় তখন যে তোমার কথা আমার আর মনে থাকে না, তুমিও যে তখন আমার কাছ থেকে অনেক দূরে সরে যাও। তাই তো বলি, ওগো দয়াল, আজ তুমি আমায় এইবার দাও ঠাকুর, এই জগতে কেউ যেন আমায় এক মুষ্ট ভিক্ষা না দেয়। হরি বল, হরি বল, হরি বল। আমায় যেন কেউ ভিক্ষাও না দেয় ঠাকুর। হদয়া, আর তুমি আমার বাড়ির ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখে এসেছো না ঠাকুর? আমার ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখেছো না? আজ তুমি আমায় এই বর দাও, আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে, আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে ঠাকুর। আমার ওই ঘরের ছাউনি যদি থাকে তাহলে আমি যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো, আমি যে তোমায় ডাকতে ভুলে যাব। আর আমার ওই ঘর থেকে যদি জল পড়ে তাহলে তোমাকে যে আমার মনে প্রাণ খুলে ডাকা হবে বান্ধব, আমি যে তোমায় পরাণ ভরে ডাকতে পারবো। তাই তো বলি, ওগো দয়াল, দুঃখী পেলে যদি হরি আমি দুঃখ সাগরে
তোমার নাই কি মনে তোমার নাই কি এই সংসার কারণে কবি বাজবে বাসি আমার হৃদয় মনে সংসার কাননে কবে বাজবে বাঁশি আমার সংসার কারণে কবে বাজবে আমার হৃদয় আমার
দুঃখ সাগরে বাইব ওরে কবে আমার সুন্দরী হরিবল হরিবল পূর্ণ হবে ও দয়া পেলে তোমার কৃপা কৃপা বাড়ি আমি দুঃখ সাগরে বাইব বাইব করি দুঃখ পেলে যদি হরি হরি তোমায় মেলে আমি দুঃখ সাগরে পাইব ওগো ঠাকুর ওগো আমার প্রাণের ঠাকুর আমার ধ্যানের ঠাকুর এই জগতে যত দুঃখ আছে যত কষ্ট আছে তুমি আমায় দাও ঠাকুর। এই জগতে যত দুঃখ আছে যত কষ্ট আছে তুমি আমায় দাও দয়া কিন্তু তোমায় ভুলতে বলো না আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় ভুলতে পারবো না বাধ্য আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় ভুলতে পারবো না দয়া। নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভাবে আমার অশ্বিনী ঠাকুরকে ভালোবেসেছে প্রদীপের শিখা যেমন তিলে তিলে নিজেকে নিঃশেষ করে সবাইকে আলো দিয়ে যায় ঠিক তেমনি ভাবে আমার অশ্বিনীও তিলে তিলে নিজেকে নিঃশেষ করে সবাইকে আনন্দ দিয়ে গেছে তাই তো নিদারুণ অভাব অনটনের মধ্যে দিয়েও আমার অশ্বিনী গান রচনা করত এমন কোন শাস্ত্র গ্রন্থ নেই যে তার কলমে উঠে আসে আমার অশ্বিনী উড়াকান্দি পৌঁছে গুরুচাঁদকে প্রণাম করে কখনো ঠাকুরের কাছে বসে থাকে না ছোট্ট শিশুর যেমন একটি নিরাপদ আশ্রয় আছে তার মায়ের কোল ঠিক তেমনি ভাবে আমার অশ্বিনীর একটি নিরাপদ আশ্রয় ছিল ওই মা সত্যভামার কাছে তাই তো অশ্বিনী আমার গুরুচাঁদকে প্রণাম করে চলে যেতেন মা সত্যভামার কাছে সত্যভামা মা আমার অশ্বিনীর ওই মলিন মুখ দেখে বুঝতে পারতেন যে বাচ্চা আমার সারাদিন কিছু খায়নি তাই তো তাড়াতাড়ি ঘরে গিয়ে নিজ হাতে ভাত বেড়ে এনে আমার অশ্বিনীকে খাইয়ে দিতে গায়ের যে ধুলোবালি সত্যভামা মা আমার ঝেড়ে পরিষ্কার করে মাথার যে রুক্ষ কেশ
তেল দিয়ে মা পরিপাটি করে দিতে। আর আমার গুরুচাঁদ যে কত ভালোবাসতো আমার অশ্বিনীকে, আমার অশ্বিনী নিজেও জানতো না। বাইরেটা রুক্ষ বালুর মতো হলে ওই রুক্ষ বালুর রাশির নিচে যে কত স্নেহের ফলগ ধারা প্রবাহিত তা কজনেই তা জানত। তাই তুই এমনি একদিন আমার অশ্বিনীর জীবনের যে সর্বশ্রেষ্ঠ কীর্তি এবং মতুয়াদের যে মহামূল্যবান গ্রন্থ শ্রী শ্রী হরিসঙ্গীত, এই হরিসঙ্গীতের পাণ্ডুলিপি এনে অশ্বিনী আমার গুরুচাঁদকে প্রণাম করে এই পাণ্ডুলিপি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সর্বদর্শী গুরুচাঁদ আমার অশ্বিনীকে ডেকে বলেছে, অশ্বিনী তোর হাতে ওটা কি দেখি, কি লিখে এনেছিস? তখন আমার অশ্বিনী বলেছে, ওগো ঠাকুর, তোমার গোপনে ছিল আমার হতে দয়াল হরি চাঁদ, আমার হতে দয়াল হরি চাঁদ, আমার হতে দয়াল হরি চাঁদ, হরি চাঁদের গুণ গীতে লিখিবার উত্তরে তুমি তো প্রেরণা দিলে আমার অন্তরে, আর তুমি তো প্রেরণা দিলে আমার অন্তরে, তুমি সব জেনে কিছুই জানো না, সব জেনে কিছুই জানো না, তুমি করুণা রে চলো না, সব জেনে কিছুই জানো না, করুণা রে চলো না, সব জেনে কিছুই জানো না, তুমি করুণা রে চলো না, সব জেনে কিছুই জানো না, ওগো ঠাকুর, তুমি তো আমায় বলেছিলে তোমার বাবার গুণগীতি লিখতে, তাই তো আমি শয়নে স্বপ্নে জাগরণে সবসময় গানের ছন্দ এঁকে চলেছি। আর আমারই খুড়তুতো ভাই ভদ্রকান্তকে দিয়ে সেই গান লিখে পাণ্ডুলিপি আকারে এনেছি, তোমায় আমি দান করব বলে। তুমি গ্রহণ করো ঠাকুর, তুমি গ্রহণ করো। তখন আমার গুরুচাঁদ আমার অশ্বিনীকে একটু পরীক্ষা করবে বলে বলেছে, অশ্বিনী তোর এত কষ্টের ফসল তুই আমায় নিঃস্বার্থ ভাবে দান করে দিবি অশ্বিনী, তোর এত কষ্টের ফসল তুই আমায় নিঃস্বার্থ ভাবে দান করে দিবি। তখন আমার অশ্বিনী বলেছে, গো ঠাকুর, আমার এই জীবন যৌবন দেহ মন প্রাণ আমি তো সবই তোমার শ্রীচরণে দিয়ে বসে আছি। তুমি কি জানো না বান্ধব, তুমি কি জানো না দয়া, আমার এই দেহ মন প্রাণ
আমি তো সবই তোমার শ্রীচরণে দিয়ে বসে আছি। ওগো ঠাকুর, সমর্পিত দেহ আমি তোকে সমর্পিত আহা, হরি বল হরি বল হরি বল। দেহ আমি তো আমি তো সমিত তুমি আমি তো মিত তুমি সর্বমলা আমি তোকে সমর্পিত হরি বল হরি বল হরি বল। দেহ আমি তো আমার অশ্বিনীর কথা শুনি। গুরুচাঁদ আমার বলেছে বেশ, তবে অশ্বিনী তুই যে গান রচনা করে এনেছিস, এই গানে পুস্তক আকারে ছাপতে গেলেই একটা তো নামকরণ করা দরকার। তাহলে তোর নাম অনুসারে এই পুস্তকের নাম হোক শ্রী শ্রী অশ্বিনীর সঙ্গীত। তখন আমার অশ্বিনী দুহাত জোর করে বলেছে, দুহাই তোমার বাবা, তুমি পুনরায় আর ওই কথা উচ্চারণ করো না। ওগো ঠাকুর, যাকে কেন্দ্র করে এই গান রচিত হয়েছে তার নাম অনুসারে এই পুস্তকের নাম হোক শ্রী শ্রী হরির সঙ্গীত। এই কথা শুনে উপস্থিত ভক্তগণ তারা হরিধ্বনি দিয়ে এবং মেয়েরা উলুধ্বনি দিয়ে এই নামকরণ করা তারা সমর্থন করল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পাণ্ডুলিপি হাতে নিয়ে গুরুচাঁদ আমার গদি ঘরে সকল ভক্তদেরকে ডেকে ডেকে বলেছে, শোনো ভক্তগণ, আমার অশ্বিনী যে গান রচনা করে এনেছে, এই গান পুস্তক আকারে ছাপতে গেলে ৩০০ টাকার প্রয়োজন। কিন্তু আমার অশ্বিনী তো দিতে পারবে না, তাই তোমাদের মধ্যে থেকেই দায়ভার বহন করতে হবে। তোমরা কি কেউ আছো? ৩০০ টাকা দেবার মতো তোমরা কি কেউ আছো? সবাই নিরুত্তর। কেউ সেদিনই ৩০০ টাকা দিতে রাজি হলো না। তখন আমার গুরুচাঁদ বলেছে, বেশ, কেউ যখন তোমরা দিতে রাজি নও, তাহলে আমার অশ্বিনী যখন এই গান রচনা করে এনেছে, অশ্বিনীকেই দায়ভার বহন করতে হবে। আমার অশ্বিনীকে দায়ভার বহন করতে হবে। গুরুচাঁদ আমার ভক্তদেরকে ডেকে বলছে, শোনো ভক্তগণ, আমার অশ্বিনী তো দায়ভার বহন করবে, কিন্তু এই গান পুস্তক আকারে ছাপবার আগে গানকে তো সংশোধন করতে হবে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো আর কেউ পারবে না। তাই আমার গুরুচাঁদের বড় ছেলে শশীভূষণকে ডেকে ডেকে বলেছে, শশী
ও শশী, আমার অশ্বিনী যে গান রচনা করে এনেছে, এই গান নিয়ে তুমি শান্তিনিকেতনে যাও, রবি ঠাকুরের কাছে যাও। তো শশী বাবু তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে গেলেন। তখন রবি ঠাকুর ডেকে বলেছে, শশী বাবু আপনি 1 সপ্তাহ পরে আসবেন। যথারীতি শশী আবার 1 সপ্তাহ পরে শান্তিনিকেতনে গেলেন। তখন রবি ঠাকুর ডেকে ডেকে বলেছে, শশী বাবু এই কবির একখানা গান আমি পড়েছি, এই 1 সপ্তাহ ধরে এই কবির একখানা গান আমি পড়েছি। আমায় বাসবানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। আমায় বাসবানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। শশী বাবু যে স্তরে পৌঁছালে, যে স্তরে পৌঁছালে এইভাবে নিঃস্বার্থ ভাবে ঠাকুরকে ভালোবাসা যায়, যে স্তরে পৌঁছালে এইভাবে নিঃস্বার্থ ভাবে ঠাকুরকে ভালোবাসা যায়, আমি তো সে স্তরে পৌঁছাতে পারিনি। তাই এই কবির কোনো গানেই আমি কলম ধরতে পারিনি। আপনি একটিবার এই কবিকে নিয়ে আসুন, আমি তাকে দেখব। তাই তো এক কবি সম্মেলনে আমার অশ্বিনীকে শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলেন। সেদিনের সেই নোবেল প্রাপ্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার অশ্বিনীকে সম্মানের আসনে বসিয়েছিলেন। তাই কি বলেছে, পাখি চেনে বৃক্ষ শাখা, মৎস্য চেনে কবির গান। কোন ফুলেতে মধু আছে তা জানে মৌমাছির দল, কোন ফুলেতে মধু আছে তা জানে মৌমাছির দল। রতনে রতন চেনে, রতনে রতন চেনে, অন্ধে চিনবে কেমনে, রতনে রতন চেনে, অন্ধে চিনবে কেমনে, রতনে রতন চেনে, আর অন্ধে চিনবে কেমনে, রতনে রতন চেনে, আর অন্ধে চিনবে কেমনে, রতনে রতন চেনে। পাণ্ডুলিপি হাতে নিয়ে গুরুচাঁদ আমার বলেছে, তোমরা তো কেউ দিতে পারবে না। তোমরা যখন কেউ টাকা দিতে রাজি নও, এই পুস্তক আকারে ছাপতে গেলে, এই পাণ্ডুলিপি পুস্তক আকারে ছাপতে গেলে তো 300 টাকার প্রয়োজন। তো তোমরা যখন কেউ দিতে রাজি নও, তাহলে আমার অশ্বিনীকে এই দায়ভার বহন করতে হবে। অশ্বিনী যখন এই গান লিখে এনেছে, আমার অশ্বিনীকেই দায়ভার বহন করতে হবে। আজ আমি আমার অশ্বিনীকে বিক্রি করে দেব, আজ আমি আমার অশ্বিনীকে আমি বিক্রি করব। আমার অশ্বিনীকে কিনবার মতো তোমরা কি কেউ আছো? কে কিনবে আমার অশ্বিনীকে? আমার অশ্বিনীকে কিনবার মতো তোমরা কি কেউ আছো? সবার বিরুদ্ধে কেউ সেদিন আমার অশ্বিনীকে কিনতে রাজি হল না। হঠাৎ পেছন থেকে কালিয়া নিবাসী দেবলা নাম নিয়ে এক বিধবা মহিলা, সে বলেছে, হ্যাঁ ঠাকুর, আমি অশ্বিনীকে কিনবো ঠাকুর, আমি অশ্বিনীকে কিনবো। এই দেবলা মা ছিলেন বাল্য বিধবা, তার স্বামী অনেক অর্থ সম্পদ রেখে গেছে।
এখন দেবলা মা তার জীবনের সকল কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়ে বেশিরভাগ সময় ওরা কান্দিতে থাকবে। সবাই তাকে বড় মা বলে ডাকত। এই বড় মা দেবলা মনে মনে চিন্তা করছে, তাই তো আমার স্বামী তো অনেক অর্থ সম্পদ রেখে গেছে, যাবার বেলায় তিনি তো কিছুই নিয়ে যেতে পারেননি, আমিও তো একদিন চলে যাব, আমিও তো সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আজ এই তুচ্ছ ধনের বিনিময়ে এমন অমূল্য ধন কেনার সৌভাগ্য আমি বোধহয় আর কোনোদিন পাবো না। তাই এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। আজ আমি অশ্বিনীর মতো পরশমণির স্পর্শে আমি নিজেও সোনা হতে চাই। তাই তো দেবলা মা আমার ৩০০ টাকা আমার গুরুচাঁদের হাতে গুনে দিয়ে অশ্বিনীকে ডেকে বলেছে, গোসাই ও গোসাই, আজ থেকে আমি তোমায় যা বলবো তোমাকে তাই শুনতে হবে, আর আমার অনুমতি ছাড়া তুমি কিছুই করতে পারবে না গোসাই। এখন চলো, এখন আমার সঙ্গে তোমাকে চলে যেতে হবে, আমি তোমায় যা বলবো তোমাকে তাই শুনতে হবে, এখন আমার সঙ্গে তোমাকে চলে যেতে হবে, চলো। অশ্বিনী আমার এত সময় নীরব দর্শকের মতো ঠাকুরের এহেন লীলা খেলা দেখছে, কিন্তু যখন সে বুঝতে পারলো সত্য সত্যই আমি বিক্রি হয়ে গেছি, তখন আর সে নিজেকে ধরে রাখতে পারে না। দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, ও বাবা, বাবা, আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় বিক্রি করে দিয়েছো। আমি দিনহীন কাঙাল। আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় বিক্রি করে দিয়েছো ঠাকুর। ওগো দয়া, দিনহীন কাঙালে বলে দিতে ছবি অপরাধ করেছি কত তব রাঙা দিনহীন কাঙাল বনে দিতে ছবি বিদায়। হরি বল, হরি বল। অপরাধ করেছি কত তব রাঙা পায় গো। দেব নয়া কোন ব্যথা, ও দয়া, তোমার পদে ব্যথা লয়ে বিদায় হয়ে চলি দূরে।
আমার নিঠুর গুরু আমার নিঠুর গুরু তুমি যদি সুখে থাকো খোদায়া বিদায় দিয়ে মরে জীবনে আর আসিব না, পুরা কান্দি ফিরে তুমি যদি সুখে থাকো বিদায় দিয়ে মরে হরি বল হরি বল আর আসিব না, ওরা কান্দি ফিরে গো। তোমার ওই চরণ ধুলি দাওয়া মানে চরণ ধুলি করে আমি চলিলাম তোমাকে ছেড়ে চরণ ধুলি দাওয়া মানে হরি আমি চলিলাম ওগো ঠাকুর তোমায় ছেড়ে তুমি চরণ ধুলি দেওয়া মানে ওরে আহা, আমি চলিলাম হরি বল হরি বল হরি বল ওগো ঠাকুর তোমায় ছেড়ে তুমি চরণ ধুলি দাওয়া মারে করি আমি চলিলাম ওগো বান্ধব তোমায় ছেড়ে তুমি চরণ ধুলি করে দেওয়া মানে ওরে আমি চলিলাম ওগো ঠাকুর তোমায় ছেড়ে ও বাবা বাবা আমি দিনহীন কাঙাল বলে
তুমি আমায় সত্যি সত্যি বিক্রি করে দিয়েছো ঠাকুর। আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় সত্যি সত্যি বিক্রি করে দিয়েছো। তখন আমার গুরুচাঁদ বলেছে, হ্যাঁ অশ্বিনী, আমি তোকে সত্যি সত্যি বিক্রি করে দিয়েছি বাবা, আমি তোকে সত্যি সত্যি বিক্রি করে দিয়েছি। তোকে বিক্রি না করলে তোর হরির সঙ্গে ছাপানো যাবে না বাবা। এখন যা, এখন ওই দেবলা মায়ের সঙ্গে তুই চলে যা বাবা, তুই চলে যা। তখন আমার গুরু অশ্বিনী বলেছে, বেশ বেশ ঠাকুর, তুমি যখন আমায় বিক্রি করে দিয়েছো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি ঠাকুর। তুমি যখন আমায় বিক্রি করেই দিয়েছো, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার এই জীবনে আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি ঠাকুর। ঠাকুর, তুমি যখন আমায় বিক্রি করেই দিয়েছো, আমি চলে যাচ্ছি ঠাকুর। কিন্তু আমার এই জীবনে আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি ঠাকুর। তাই আজ এই বিদায়ের বেলা তুমি আমায় কথা দাও ঠাকুর। আজ এই বিদায়ের বেলা তুমি আমায় কথা দাও বন্ধু। আজ যে হরি সঙ্গীতের জন্য তুমি আমায় বিক্রি করে দিয়েছো, যেখানে এই হরি সঙ্গীতের গান হবে সেখানে তুমি উপস্থিত থাকবে। তুমি আমায় একটিবার কথা দাও। তুমি আমায় একটিবার কথা দাও বন্ধু। তখন আমার গুরুচাঁদ আমার অশ্বিনীকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, হ্যাঁ অশ্বিনী, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিলাম, যেখানে এই হরি সঙ্গীতের গান হবে, যেখানে আমার বাবার নাম সংকীর্তন হবে, সেখানে আমি উপস্থিত থাকবো। আমি তোকে কথা দিলাম অশ্বিনী। আমি তোকে কথা দিলাম। আমার গুরুচাঁদ আমার অশ্বিনীকে কথা দিয়েছিল। গুরুচাঁদ আমার সেদিন আমার অশ্বিনীকে কথা দিয়েছিল। আমার গুরুচাঁদের কথা তো আর মিথ্যা হতে পারে না।